বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব লাইভ নিয়ে। ইউটিউবে আমার একটা নিজস্ব চ্যানেল আছে যার নাম নার্গিস টিভি। আমার নিজস্ব লেখা কিছু যাত্রা, নাটক এবং গান ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আমি এখন যেটা উপলব্ধি করতে পারছি সেটা হলো আমার ভিডিও সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো বন্ধুগণ, আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই, এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন এবং আগামীতে যারা প্রবেশ করবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কিছু শিল্পকর্ম আপনাদের সরাসরি দিয়ে যাচ্ছি, যেটা আপনারা দেখবেন এবং সেখান থেকে আনন্দ বিনোদন যদি একটু পান, আমি মনে করব এটা আমার জন্য অনেক অনেক বেশি পাওয়া। তো যাই হোক, আমি যে জন্য আজকে আপনাদের সামনে এসেছি সেটা হলো, আমি এই ভিডিও এডিটিং করা থেকে শুরু করে যাবতীয় চ্যানেলের কাজ আমি নিজেই করে থাকি এবং আমি কম্পিউটার বেসড কাজ করে থাকি, যেখানে টাইপিং করা, ভিডিও করা, ভিডিও লেখা এবং গান লেখা, গানের সুর করা সব কিছুই কিন্তু আমি নিজে করে থাকি। তো আমার এই চ্যানেলটি অনেক আগে খুললেই ভালো হতো, তখন আমি এতটা জানতাম না যে ইউটিউবে রাখতে হবে আমার এই স্মৃতিগুলো। তো অনেক দিন পরে হলেও মনে পড়লো, তো 2-3 মাস হলো আমার এই চ্যানেলটি খোলা। চ্যানেলের নাম নার্গিস টিভি। এখানে স্ট্যাটাসটা হচ্ছে যে নার্গিস লেখার সময় ইংরেজিতে লিখতে হবে NARGISH এবং সেগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো ছোট হাতের লিখলে হবে কি, অনেকগুলো এই নামের টিভি আছে, তারা চলে আসবে, সেই চ্যানেলগুলো আপনার সামনে আসবে। আর বড় হাতের অক্ষরগুলো দিয়ে যদি লিখেন তাহলে আমার চ্যানেলটায় আসবে, আমি আশা করছি। তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো, আমার লেখা যে নাটক এবং ভিডিও, যাত্রাপালা, গান দেওয়া আছে সেগুলো আমি আপনাদের একে একে লিস্ট করে বলছি। যেমন পাগলা মিছিল একটা নাটক আছে, যেটা মঞ্চ এবং ভিডিও দুটোই করা হয়েছে। রক্তেরাঙ্গা তলোয়ার, এটা হচ্ছে একটা পোশাকি যাত্রাপালা, যেটা ভিডিও করে আপনাদের সামনে দেওয়া হয়েছে। তারপরে এটা আমার লেখা। তারপরে একটি গান দেওয়া হয়েছে, যে গানটির নাম ফিরিয়ে দাও মোরে সেই সব দিন ওরে, যেদিন গেছে ফুরিয়ে। এই ধরনের কিছু গান, এই গানটা আমার নিজের লেখা। এই গানটি দেখলে আপনারা আপনাদের সেই স্মৃতিতে ফিরে যেতে পারবেন। তারপর বাস্তবধর্মী কিছু নাটক আছে এবং আমি নিজেও কিছু যাত্রাপালায় অভিনয় করেছি, যেটা আমার পরিচালিত। যেমন শ্মশানে হলো ফুলশয্যা, এই যাত্রাপালায় আমি নিজে অভিনয় করেছি একটি মাত্র দৃশ্যে। আর অনুসন্ধান যাত্রাপালাটি সম্পূর্ণরূপে আমি নিজে এডিটিং করেছি। সবগুলোই আমার এডিটিং, তবে ভিডিও ধারণগুলো বিভিন্ন জায়গা থেকে করা, বিভিন্ন ব্যক্তির দ্বারা করা ভিডিওগুলি কোনোটা ভালো হয়েছে, কোনোটা ভালো হয়নি। তবে আমি এখনো পর্যন্ত তৃপ্ত না। আমারও অনেক ডিসহার্টেড ম্যাটার আছে, আমার কিছু এখনো পর্যন্ত ডেফিসিয়েন্সি আছে। সেই ডেফিসিয়েন্সিগুলো আমি অবশ্যই আস্তে আস্তে দূর করছি এবং আপনাদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করব আমার এই টিভি চ্যানেলের আরও ভিডিও, আরও গান, কৌতুক, নৃত্য, অনেক কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরব। তবে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবার আছেন, যারা ভিডিও ছেড়ে মনিটাইজ করার চেষ্টা করছেন, ভিউ পাওয়ার চেষ্টা করছেন, তাদের প্রতি আমি একটা অনুরোধ করব যে আপনারা যার চ্যানেলই পান সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমারটা আপনি করবেন, আপনারটা আমি করবেন। ইতিমধ্যেই আমি অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করেছি। আমি আমার সামনে যতগুলো নতুন নতুন চ্যানেল এসেছে সবার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি এবং তাদের ভিডিওটা দেখেছি। এবং যারা ইউটিউবারদেরকে আরও পরামর্শ দিচ্ছে সেটিংস নিয়ে, ভিডিও কিভাবে বানাতে হবে তাই নিয়ে, ভিডিও 48 ঘন্টা পরে কি করতে হবে, এই সমস্ত যে উপদেশবাণীগুলো দিয়ে যাচ্ছেন আপনারা, আমি কিন্তু একটার পর একটা দেখছি এবং সেইগুলো করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি কিন্তু কিছুটা রেজাল্টও পেয়েছি। আশা করছি আপনারাও রেজাল্ট পাবেন। ইউটিউবার যারা
উপদেশ যারা সাজেস্ট করে তাদের সাজেশন যদি মেনে চলেন, আমার বিশ্বাস মনিটাইজ করতে পারবেন এবং যে ইনকামের স্বপ্ন দেখছেন আশা করছি সেই ইনকামের লক্ষ্যমাত্রায় আপনি পৌঁছাতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, কোনো ফেক আইডির, কোনো ফেক বক্তব্যের প্রলোভনে আপনারা ইমপ্রেস হয়ে সেখানে অবশ্যই যাবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার নিজে যেটুকু পারেন সেটাই করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অন্যের হেল্প নেবেন। এবং আমি যেমন ফটোশপের কাজ করি, ইলাস্ট্রেটরে করি, তারপরে ভিডিও এডিটিং করি, শব্দ ধারণ করি, আমি নিজে ভিডিও করি, ক্যামেরা চালাই, এই সব কিন্তু আমি নিজেই করি। এবং এটা আমার কিন্তু একদিনে হয়নি, আমিও এটা একের পর এক চেষ্টা করে তারপরে এই পর্যায়ে এসেছি। আমি আরেকটি কথা আপনাদের বলতে পারি, কেউ যদি মনে করেন যে ভিডিও এডিটিং করে নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভিডিও দিয়ে দেবেন, আমি আবার এডিটিং করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা ব্যাক করে দেব। এর জন্য আমাকে কোনো পয়সা টাকা দিতে হবে না, আমি একদম ফ্রি করে দেব। এবং নতুন ইউটিউবাররা যাতে এখানে প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে আমি হেল্প করব ইনশাল্লাহ। আরও যদি কেউ মনে করেন কৌতুক, নাটক, কাহিনী এগুলো লিখে নেবেন, আমার কিন্তু অনেকগুলো ইতিমধ্যে লেখা হয়েছে, কিন্তু আমি সেগুলো শুটিং করতে পারিনি, করব ইনশাল্লাহ সামনে অল্প কয়েকদিনের মধ্যেই। আবহাওয়া ফেভারে এলেই আমি শুটিংয়ের কাজ শুরু করে দেব। তো এখানে যা কিছু পাবেন আমি আশা করছি বেশিরভাগই পাবেন আমার নিজস্ব সৃষ্টি। আমি শুধু তাই নয়, চেষ্টা করছি এই যাত্রা নাটকের মধ্য দিয়ে মানুষ কিছুটা ইংরেজি বলাও শিখুক। কারণ এখানে দেখতে দেখতে যদি দুই একটা ইংরেজি শব্দ তাদের হেফজ হয়ে যায়, তারা কন্ট্রোল করে ফেলে, অনেকেই বিদেশ যাবে। বিদেশ যাওয়ার সময় কিন্তু ইংরেজির খুবই দরকার হয়। তাই আমি ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ভিডিওর নিচ দিয়ে ওরা যা ডায়লগ বলছে তার ইংরেজি শব্দগুলো চলে আসছে, যে শব্দগুলো আমি নিজেই সৃষ্টি করছি এবং আমি ওগুলো ট্রান্সলেট করছি। ইংরেজি আমি ট্রান্সলেট করে আমি ইংরেজি দিতে পারি এবং আশা করছি এই ইংরেজিগুলো যদি কেউ দেখে এবং কন্ট্রোল করে, ইনশাল্লাহ আগামীতে সেই ইংরেজিতে কথা বলতে পারবে। অতএব আমার এই ইউটিউব নার্গিস টিভিতে আপনারা যদি প্রবেশ করেন এবং থাকেন, তাহলে আমার বিশ্বাস এখান থেকে আপনি লেখাপড়ার কাজটাও সেরে নিতে পারবেন। কেউ যদি বিদেশ যেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখবেন নিয়মিত। এবং এখানে যে ইংরেজিগুলো দেওয়া থাকে ডায়লগের মধ্য দিয়ে, যেমন কোথায় যাচ্ছ, খবরদার, থামো, খামোশ, এই সমস্ত শব্দগুলো কিন্তু ইংরেজিতে সেখানে হবে। আপনি সিংহাসন ত্যাগ করতে পারেন না, আপনি সিংহাসনে প্রবেশ করুন, সিংহাসনে বসুন, এই সমস্ত ইংরেজিগুলো এখানে দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকেও শিখে নিতে পারবেন। তো বন্ধুগণ, আমার এই বক্তব্য আজ প্রথম আমি লাইভে এসেছি, কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার থেকে যদি আপনার কোনো কিছু একটু হেল্প নেওয়ার প্রয়োজন হয়, আমার ইমেইলে অথবা আমার যে এই ভিডিওর কমেন্টস বক্সে বক্তব্য লিখে দিবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সেখানে আপনি যা চাইবেন আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। এবং আমি যে কাজগুলো জানি সেই কাজের মধ্যে পড়ে গেলে ইনশাল্লাহ আপনিও উপকৃত হবেন। আমি চাচ্ছি আপনিও রাইজিং করুন, আমাকেও সঙ্গে নিন, অথবা আমি যদি আপনার কাছে অ্যাডভান্স হয়ে থাকি আপনি আমার সমকক্ষ হন, এই প্রত্যাশা রেখে এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে সুন্দর ভবিষ্যতের জন্য আপনাদের জন্য দোয়া করে আমি আজকের বক্তব্য শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।